হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছে একটা রেসিপি ভিডিও নিয়ে। হ্যাঁ, বাড়িতে কীভাবে সাবুর পাঁপড় বানাবে তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো সাবু। আমি একটু মোটা দানার সাবু নিয়েছি, তোমরা সরু নিতে পারো। আমি তো মোটা দিয়ে করলাম, কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও। একটু ধুয়ে নেবে, তো তার মধ্যে অল্প একটু জল দেবে, যেটা সোপ করে নেবে। তো ওর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। দেখতে পাচ্ছ আমি একটু মেখে দিলাম আর গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি। আর তোমার যদি কোনো মশলা দেওয়ার ইচ্ছা হয়ে থাকে তোমরা ইউজ করতেই পারো, বাট আমি এখানে আর কোনো রকম মশলা এখানে ইউজ করলাম না, জাস্ট মেখে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ কেমন আছে। আর এখানে নিয়ে নিয়েছি কৌটাগুলো ঢাকনা। তো ঢাকনার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর এই যে পরপর এগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ তিনটেতে আগে করে নিয়েছি। এবার কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। তো তার উপর দিয়ে দেবো ফুটো ঢাকনা, যেগুলো মোমো বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম তেমন একটা। আর এখানে দেখতে পাচ্ছ জলটা গরম ফুটছে। তো তারপর এটা আমি দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখবে। তো তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো ঢাকনাটা 5 মিনিটের মতো রাখলাম, তো আবার তুলে দেখলাম যে কিছুটা হয়েছে। তো আবার 5 মিনিট রেখেছিলাম, তো বার করে নিয়েছি। দেখতে পাবে যখন দেখবে একদম ট্রান্সপারেন্ট মতো হয়ে গেছে, এরকম সাদা তো তখন এটাকে নামিয়ে নেবে। এরকম ঠকঠক করবে, দেখবে বেরিয়ে আসবে। প্রথমেরটা তো বুঝতে পারিনি, কিন্তু পরেরগুলো খুবই ভালো হয়েছে। এটা তোমরা যেমন শেপ হয় কোনো অসুবিধা নেই, যে গোল হতেই হবে এর কোনো মানে নেই। পাঁপড় তোমরা যেমন তেমন করে খেলেই হলো, বাট এটা একদম কিন্তু দোকানের মতন খেতে হবে। তোমাদের আমি অবশ্যই শেয়ার করে দেবো এই ভিডিওতেই। তো তারপর এখন দেখতে পাচ্ছি একটু অন্যরকম করে বানিয়ে নিলাম, একটু জলে গুলিয়ে পাতলা করে এটাকে বানাতে দেখেছিলাম। তো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো দেখো কত রোদ্দুরের মধ্যে এসছি, ঠিক আছে, ছাদে। আর এইটা এই যে এখানে হচ্ছে, এটা তো এখনও হয়নি। আর এটা প্রায় 1 ফিট হয়ে গেছে। তো আর 1 ফিট করতে দিয়েছি উল্টে পাল্টে, এই যা। আর দেখতে পাচ্ছ দেখো। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো ছাদ থেকে এটা নিচে নিয়ে এসেছিলাম, তো তারপর আমি ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর কেমন লাগলো ভিডিওটা জানিও। দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, ভাজার পরে কিন্তু এটা খেতে খুবই ভালো ক্রাঞ্চি হয়। যতটা দিন তোমরা পারো তোমরা শুকিয়ে তারপর এটা ইউজ করবে, খুবই ভালো ছিল বন্ধুরা। তো চলো আজকের মতো ভিডিওটা অবধি, ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বাই।